কর্মা ইজ এ বিচ। কর্মা লিটারালি ইজ এ বিচ। কারণ তুমি যাই করো ওটা তোমার কাছে ফেরত আসবেই। সো ২ দিন আগে আমরা ২ জন মানুষের ২ টা ইন্টারভিউ দেখছি অ্যান্ড ২ ইন্টারভিউতে ২ জন মানুষ ২ ধরনের কথা বলছে। লিটারালি ২ ধরনের কথা, যা কিনা ২ টা মানুষকে ডিফাইন করে যে তারা কিরকম মেন্টালিটি বা তারা কিরকম মানুষ। অ্যান্ড একজন ছিল লিওনেল মেসি, আরেকজন ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। সো ক্রিস্টিয়ানো রোনালদোর ইন্টারভিউ মোস্ট অফ দ্য ইন্টারভিউ আমরা দেখছি ও নিজে ক্লেমিং করতেছে, নিজের বড় বলতেছে, এটা ওটা ও সুন্দর, এটা ও বেস্ট, ও মোস্ট ফেমাস পারসন। অ্যান্ড অন্যদিকে আমরা লিওনেল মেসিকে দেখছি যে কিনা নিজের প্রশংসা করে, লিটারালি নিজের প্রশংসা করে। এই ইন্টারভিউ তাকে প্রশংসা করতেছিল, গোট বলতেছিল, লিওনেল মেসি জাস্ট হেসে দিচ্ছে, নিজেকে গোটও বলে নেই। ও কথা বলতেছিল নিজের ফ্যামিলি নিয়ে, নিজের টিম নিয়ে, টিমের পারফরমেন্স নিয়ে এবং তাদের ফ্রেন্ডসদের নিয়ে। তো এইসব নিয়ে লিওনেল মেসি কথা বলতেছিল। অ্যান্ড দুইজনের ইন্টারভিউ খুবই ভাইরাল হয়, একজন হয় ভালোর কারণে, একজন হয় খারাপের কারণে। অ্যান্ড দুজনেরই গত পরশু একটা ম্যাচ গেছে। হ্যাঁ, আমি ভিডিওটা অনেক লেট ডালতাছি, মানে লেট করতেছি, কেননা কিছু প্রবলেম ছিল আমার, যার কারণে আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। বাট আজকে টাইম পাইছি, তাই আজকে রেকর্ড করে ফেলতেছি তাড়াতাড়ি করে। অ্যান্ড দোনো ম্যাচের মধ্যে আমরা দুইটা জিনিস খুবই ভালোভাবে দেখতে পারলাম। এক ম্যাচে একজন হচ্ছে প্রেজ হয়েছে অডিয়েন্স ধারা, অপোনেন্টের অডিয়েন্স ধারা, এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। অ্যান্ড অন্য ম্যাচে আমরা দেখেছিলাম অপোনেন্টের অডিয়েন্স তাকে ট্রোল করতেছিল, অ্যান্ড সেও বাচ্চাকে মতো ওই অপোনেন্টের অডিয়েন্সকে রেসপন্স দিতেছে, কাইন্ড অফ এরকমই চলতেছিল। এবং ম্যান অফ দ্য ম্যাচ তো দূরের কথা, রেড কার্ড খাইয়ে মাঠেতে বের হইতেছে এবং এমন ফাউল করছে যে এখন তার লিটারালি ওয়ার্ল্ড কাপে খেলা নিয়েও শঙ্কা আছে। কেননা যেসব ফাউলও করছে, এলবো ফাউলটা যেহেতু রোনালদো করছে, এলবো ফাউলে মিনিমাম ৩ ম্যাচের ব্যান দেওয়া হয়। সো ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি আগামী ৩ ম্যাচের জন্য ব্যান দেওয়া হয়, নেক্সট ম্যাচ তো ওই এমনি মিস করবে, রেড কার্ডের জন্য এমনি মিস করবে। কিন্তু এই ব্যানগুলো কন্টিনিউ করা হয় কোনো মেজর টুর্নামেন্টে। তাই যদি পর্তুগাল আগামী বছর কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলে, সে জায়গায় রোনালদো খেলতে পারবে। বাট আগামী ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, এটা তো নিশ্চিত হয়ে গেছে, আগামী ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবে না। বাট ব্যানটা যদি ৩ ম্যাচের জন্য হয়, তাহলে দুইটা ম্যাচ, গ্রুপ পর্বে 2টা ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদো মিস করবে পর্তুগালের হয়ে। সো হ্যাঁ, খুবই বড় একটা ইফেক্ট পড়তে যাচ্ছে তার ক্যারিয়ারে। কেননা এই ব্যক্তিটাই ৬-৭ গেমের একটা টুর্নামেন্ট বলতেছিল ওয়ার্ল্ড কাপকে। অ্যান্ড এই ৬-৭ গেমের টুর্নামেন্টটি গত ৫ বার অংশগ্রহণ করেও একবারও জিততে পারেনি। জিতা দূরের কথা, ফাইনালে উঠতে পারেনি। সো পর্তুগালের সাথে আয়ারল্যান্ডের ম্যাচটা খুবই মজাদার হয়েছে। আমি বলবো অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমার কাছে হ্যাঁ মজাদারই লাগবে, যেহেতু আয়ারল্যান্ড ম্যাচটা জিতছে, তাও আবার ২-০ গোলে পর্তুগালকে হারাইছে। অ্যান্ড ম্যাচের ৫৬ মিনিটে আমরা দেখি ক্রিস্টিয়ানো রোনালদো আয়ারল্যান্ডের ডিফেন্ডারের উপর একটা ফাউল করে, তার এলবো দিয়ে। লাইক কি ধরনের ফাউল এগুলা? কি কারণে মারতাছো? কোন ওই দিয়া লাইক অপোনেন্টের প্লেয়ারে তুমি ঘায়াল করে দিতেছো ইন্টেনশনালি, তাও এগুলা নাকি এবার গোট, এগুলা নাকি বেস্ট মেন্টালিটি। একটা ক্লাউন ফ্যান বেস যে কিভাবে এরে এখনো ডিফেন্ড করে আমি এখনো বুঝি না ভাই। ওদের মাথায় যে কত পরিমাণের গোবর আছে, গোবর দিয়ে যে ওর চোখ কতটা অন্ধ হয়েছে, এইসব জিনিসগুলো যে ওর চোখে পড়তেছে না, আমি ভাই খুবই আফসোস হয় ওইসব ফ্যান বেস গুলো, কেন আমার কষ্ট হয়, মন থেকে কষ্ট হয় যে এইসব জিনিসগুলো ওরা ডিফেন্ড করে, এইসব জিনিসদেরকে ওদের ডিফেন্ড করতে হয়। হ্যাঁ, আর অন্যদিকে ভাই আমরা মেসি ফ্যানরা আনন্দে আছি, আমাদের কোনো কিছু ডিফাইন করার দরকার নেই, কেন বেস্ট সেটা বলার দরকার নেই। আমরা জানি মেসি ইজ দ্য বেস্ট অ্যান্ড হি ইজ দ্য বেস্ট। আমাদের কোনো লজিক টানা লাগে না, এটা ওটা আমাদের কোনো ডিফেন্ড করা লাগে না। লিওনেল মেসি যা যা অ্যাচিভ করছে, যা যা কইরা দেখাইছে, যা যা করতাছে এখনো, হি ট্রুলি ইজ দ্য গোট। আমরা এটা সবাই জানি অ্যান্ড সবাই এটা অ্যাডমায়ারও করি কোনো একটা ফ্যান বেস বাদে। সেই ফাউলের পর তাকে হলুদ কার্ড দেওয়া হয় নগদ, কিন্তু তখন ভিএআর ইন্টারভিন করে এবং ভালোভাবে চেক করার পর দেখা যায় এটা একটা ডিরেক্ট রেড কার্ড। সো যখন ভিএআর ইন্টারভিন করে তখন একটা সময় লাগে, তখন ক্রিস্টিয়ানো রোনালদো আয়ারল্যান্ড ফ্যানদেরকে নিয়ে পোক করতেছিল, লাইক লিটারালি এভাবে করতেছিল। হোয়াট হোয়াট আর ইউ ডুইং? ৪০ বছরের একটা ম্যাচুর পোলা এরকম করতেছে? পোলাও তো করা যায় না, ৪০ বছরের একটা বুড়া দামরা দামরা ছেলে এমন করতেছে। এটা নাকি গুড মেন্টালিটি? এটা গোট মেন্টালিটি? দিস ইজ দ্য বেস্ট মেন্টালিটি? সিরিয়াসলি? তারপরে যখন ভিএআর চেক করার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে রেড কার্ড দেওয়া হয়, ও এমন ভাব করতেছে ও কিছু করেই নাই, ও জানে না কিভাবে রেড কার্ড খাইলো। সিরিয়াসলি একেবারে অবশ শিশু, ভাজা মাছ উল্টা খাইতে পারে না, এরকম ভাব করতেছিল। হ্যাঁ, এই এলার নিয়ে এখন কথা কইতেও মন চায় না। কি, এটা নিয়ে কি কথা কই? ওর ফ্যানরা যে ওরে ডিফেন্ড করবে, কি নিয়ে ডিফেন্ড করবে? লিটারালি কি নিয়ে ডিফেন্ড করবে? ম্যাচের মধ্যে যা করে, ম্যাচের বাইরে যা করে, যা সব কথা বলে, যেসব ইন্টারভিউ দেয়, ওদের ফ্যানরাও এখন মানে কষ্টে আছে যে কি নিয়ে ডিফেন্ড করবে তাদের গোটকে। অন্যদিকে আমরা দেখতেছিলাম আর্জেন্টিনার ভার্সেস অ্যাঙ্গোলার খেলায়, এবং অ্যাঙ্গোলা একটা এমন দেশ যেটা কিনা ৫০ বছর আগে এই পর্তুগাল থেকে স্বাধীনতা পেয়েছিল।
মানে পরশুদিন তাদের 50 বছর পূর্তি হয়েছে স্বাধীনতার পর্তুগাল থেকে, এবং তখন তারা খেলতেছিল মেসির বিপক্ষে, মেসিকে নিয়ে সেলিব্রেট করতেছিল, এবং অ্যাঙ্গোলার যে প্রেসিডেন্ট সে নিজে এসে মেসিকে একটা অ্যাওয়ার্ড দেয় এবং মেসির সাথে ছবি তুলে জার্সি বদল করে, এবং পুরো ম্যাচের মধ্যে মেসি মেসি চ্যান্টিং করতেছিল, দিস ইজ দ্য রেসপেক্ট গোট হ্যাজ আর্ন। এরকম রেসপেক্ট তুমি কই দেখবা? অন্য কোনো প্লেয়ার দেখাও এরকম রেসপেক্ট পায়? অন্য কোনো প্লেয়ার রেসপেক্ট পায় কেমন জানো? ফ্যানদের থেকে এরকম রেসপেক্ট পায়। এটি হলো রেসপেক্ট ওদের। সো হ্যাঁ, একজন হচ্ছে ইন্টারভিউ দিছিল নিজের ফ্রেন্ডস নিয়ে, ফ্যামিলি নিয়ে, টিম নিয়ে, অন্যজন ইন্টারভিউ দিছিল নিজের গ্লেজিং কইরা, পরের ম্যাচে গ্লেজিং এর 12টা বাজায় দিছে, একেবারে ইমেচুর শিটের মতো ব্যবহার করছে, ইমেচুর শিটের মতো কাজ কাম করছে, এবং পরিণামও তা পাইছে, কেননা 3 ম্যাচের জন্য এখন ব্যান খাবে, মিনিমাম 3 ম্যাচের জন্য এখন ব্যান খাবে যা করছে। সো দেখা যাক পর্তুগালের জার্নিটা রোনালদোকে ছাড়া কিভাবে যায়। এন্ড আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখছি, লাস্ট ওয়ার্ল্ড কাপে রোনালদোকে ছাড়াই খেলছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি রোনালদোর হাইলাইট বাই করো না, ওই একটা পেনাল্টি পাইবা, নাথিং এলস, শুধুমাত্র একটা পেনাল্টি পাইবা, বাকি প্রতি ম্যাচে বেঞ্চে বসে আসিল। সো আমি কাউকে মুভ করতেছি না ভাই, আমি শুধুমাত্র ওই ফ্যান বেসটাকে রিপ্লাই দিতেছি যারা কিনা মেসিরে বারবার মুভ করে, পোক করে, মেসিকে নিয়ে ট্রোল করে উইদাউট এনি রিজন। সো দেখা যাক তাদের দুজনের ফিউচার কি হয়। অলরেডি একজন তো গোট হয়ে গেছে, আরেকজন নিজের প্রুভ করার লেগে সবকিছু ট্রাই করতেছে, বাট ফুটবল হ্যাজ ডিসাইডেড ইটস ট্রু কিং, অ্যান্ড দ্যাট ইজ লিওনাল আন্দ্রেস মেসি।